ঝুলন লীলার কৃষ্ণ নয়, সম্ভব আমি যুগে যুগের শ্রীকৃষ্ণকে চেনাতে আমাদের উদ্যোগী হওয়া অত্যন্ত প্রয়োজন। সময় আবার সেই কথাই বলছে, কারণ কৃষ্ণের আবির্ভাব হয়েছিল সাধু মানুষদের রক্ষা করার জন্য। বলা হয় পরিত্রাণায় সাধুনাম। সেই কৃষ্ণের সাধনা আমরা করি। আজকের সময়ে সমাজের সৎ মানুষদের রক্ষা করার জন্য লীলার কৃষ্ণ নয়, চক্রধারী শ্রীকৃষ্ণের আরাধনাই প্রয়োজন। বাঙালির মনে যে কৃষ্ণ রয়েছেন তিনি সত্য, আবার মহাভারতে যে কৃষ্ণ শুভ শক্তির পাশে দাঁড়িয়েছেন তিনিও সত্য। সময়ের সঙ্গে সঙ্গে ভাবনার বদল ঘটাতে হয়। আজ সজ্জন মানুষদের যে দুর্ভোগের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, তাতে ভগবান কৃষ্ণের রক্ষক রূপের আরাধনার দরকার। এমন কথা বলেছিলেন স্বয়ং স্বামী প্রণবানন্দজি। মধ্যযুগে বড়ু চণ্ডীদাসের শ্রী কৃষ্ণ কীর্তন থেকে আধুনিক সাহিত্য সর্বত্রই বাঙালি তো কৃষ্ণের প্রেমকে অগ্রাধিকার দিয়ে এসেছে। জন্মাষ্টমীতে ঘরে ঘরে গোপাল ঠাকুর নাড়ু, তালের বড়া, মালপোয়ায় পুজো পান। সেই বাঙালির মনে যে কৃষ্ণের রূপ রয়েছে তা বদলে ফেলা যে সহজ নয় তা জানি। তবে চক্রধারী শ্রীকৃষ্ণের আরাধনা যে এখন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। কংসকে ধ্বংস করতেই কৃষ্ণের জন্ম, কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। শ্রীকৃষ্ণের জন্মের কথা উঠলেই মনে পড়ে যায় সেই রাতের কথা। চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। মথুরাতে কংসের কারাগারে তার জন্মের সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই সেই রাতেই তার বাবা বাসুদেব মাথায় ঝুড়ি করে তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন। সে সময় এই প্রবল বৃষ্টিকে আড়াল করতে শেষনাগ বাবা বাসুদেব ও শিশু কৃষ্ণের মাথার ওপর ছাতা হয়ে নদী পার করে দিয়েছিলেন। সেখানেই তার বেড়ে ওঠা, সেখানেই তার যত লীলা খেলা। পরিত্রাণায় সাধুনাম। আসলেই কৃষ্ণের আবির্ভাব হয়েছিল অরাজকতা, নিপীড়ন, চরম অত্যাচারের হাত থেকে সৎ ও সাধু মানুষদের রক্ষা করার জন্য। ভগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শই বংশীবাদনরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে। আবার ভগবত গীতায় তিনি এক পথপ্রদর্শক রূপে দণ্ডায়মান। সমগ্র মহাভারত কাব্যে তিনি একজন কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডব পক্ষে মুখ্য ভূমিকা পালন করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি রূপে অবতীর্ণ হয়েছেন। দর্শন ও ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে শ্রীকৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি বহুধা পরিব্যাপ্ত। তিনি একাধারে দেবগুণা শিশু, রঙ্গ কৌতুকপ্রিয় আদর্শ প্রেমিক, দিব্য নায়ক ও পরম ঈশ্বর। কৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি মূলত লিখিত আছে মহাভারত, হরিবংশ, ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থে। শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন। তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন। এছাড়াও তিনি পুতনা রাক্ষসী, অঘাসুর, বকাসুর ইত্যাদি অসুরকে হত্যা করেন। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ডর মাধ্যমে রাসলীলা, কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দ সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়। প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমী খুব আড়ম্বরে পালিত হয়। এই উৎসবটি ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে পালিত হয়।
কৃষ্ণ ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে অষ্টম এবং 24টি অবতারের মধ্যে 22তম অবতার। শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18ই জুলাই এবং তার অন্তর্ধানের দিন খ্রিস্টপূর্ব 3102 সালের 18ই ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীরা তাঁর জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে থাকে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মুছে নতুন জামাকাপড় পরিয়ে দোলনায় সাজানো হয়। পরে নানা ধরনের মিষ্টান্ন ও ভোগ নিবেদন করে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক পিতামাতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন। যখন এই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পালনকর্তা শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন। তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দাপর যুগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ। এই পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। বাঙালির কৃষ্ণপ্রেম মানে গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। ভগবানের চেয়ে সন্তান হয়ে গোপাল ঠাকুর রূপে জন্মাষ্টমীতে বাঙালির ঘরে ঘরে পুজো পান কৃষ্ণ। ক্যালেন্ডারে ঝোলে রাধার সঙ্গে যুগল রূপ। কিন্তু এবার কৃষ্ণকে চেনার চোখ ও মন বদলাক বাঙালি। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।